আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো হোটেল স্টাইলে পারফেক্ট একটা সিঙ্গারার রেসিপি। চলেন দেখা যাক কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করি। আমি একটা সিঙ্গারা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। শুরুতেই একটা বোলে আটা নিয়ে নিব, দিয়ে দিব 1 চামচ কালো জিরা, হাফ চামচ লবণ, তারপরে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। তারপর দিব 4 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিব। অনেকক্ষণ সময় ধরে এটা মাখাতে হবে। তারপর এরকম একটা দলার রকম হবে, আবার সহজে এটা চাপ দিলে ভেঙে যাবে। আবারও দেখাচ্ছি। এরপর রুম টেম্পারেচারের পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব। আমি একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করেছি। এরপর একটা পরিষ্কার ভেজা কাপড় দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এরপর লাগবে আলু কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ধনিয়া পাতা কুচি। এরপর একটা কড়াইয়ে আমি সয়াবিন তেল ঢেলে নিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব কিছু পেঁয়াজ আর কিছু পরিমাণ রেখে দিব পরে দেওয়ার জন্য। পেঁয়াজগুলি নরম হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা এবং রসুন বাটা আমি একসাথে মিক্সড করে নিয়েছি। এরপর দিব হাফ চা চামচ লবণ, দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিব। আদা রসুনগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো। এখানে আমি হলুদ মরিচ একসাথে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে নিব। তারপর দিব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। তারপর এটা ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব কুচি করে রাখা টমেটো কুচি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য কিছু পরিমাণ পানি এখানে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষাতে কষাতে যখন উপর এরকম তেলগুলো ভেসে উঠবে তখন কুচি করে রাখা আলুগুলো এখানে সবগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। কিছুক্ষণ তেলের সাথে আলুগুলো এভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এখানে আলু সিদ্ধ হওয়ার জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য আলুগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আলুগুলো কতটুকু সিদ্ধ হয়েছে। এরপর একটু নেড়ে চেড়ে পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম অনেকখানি পানি শুকিয়ে গেছে। এখন এখানে শুরুতেই রেখে দেওয়া পেঁয়াজ কুচি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে পানিগুলো একদম শুকিয়ে এরকম হয়ে যাবে। ঠিক তখনই বুঝে নেবেন সিঙ্গারার ভিতরের পুরগুলো একদম রেডি। এখন রেস্টে রেখে দেওয়া আটাগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে ছোট ছোট রুটির মতো করে আটাগুলো বেলে নিব। এখানে বেলার সময় আটা ব্যবহার করা যাবে না, তেল দিয়ে বেলতে হবে। বেলা হয়ে গেলে মাঝখানে ছুরি দিয়ে কেটে নেব 2 ভাগ করে। এখন দেখাচ্ছি কিভাবে সিঙ্গারাটা তৈরি করে নেবেন। এর জন্য কেটে রাখা রুটির এক সাইডে পানি দিয়ে নেব। এক পাশ অপর পাশ এরকম লাগিয়ে একটা সিঙ্গারা মোল্ড তৈরি করে নেব। এরপর এখানে পুর দিয়ে আবারও উপরে কিছু পানি দিয়ে নেব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। এই তো একটি সিঙ্গারা তৈরি হয়ে গেল। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। দেখুন কিভাবে করছি। তেমন কঠিন কিছু না, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এখানে পুর দিয়ে উপর দিয়ে পানি দিয়ে 2 সাইডটা এরকম ভালোভাবে চেপে লাগিয়ে দেব। তারপর এক সাইড অপর সাইডে এরকমভাবে চেপে নেব। এতে তৈরি হয়ে গেল আরও একটি সিঙ্গারা। এরকম করে আমি সবগুলো সিঙ্গারা এরকম তৈরি করে নিলাম। এখন ভাজার পালা। সিঙ্গারা ভাজার জন্য কড়াইয়ে তেল ঢেলে নেব। তেলগুলো একটু গরম হয়ে গেলে সবগুলো সিঙ্গারা এখানে দিয়ে দিব। এরপর কিছুক্ষণ ভাজবো। এক সাইড ভাজার পর উল্টে অপর সাইডগুলোও ভেজে নেব। সিঙ্গারাগুলো ভাজতে 5 থেকে 7 মিনিট লাগবে। আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। বেশি ভাজার প্রয়োজন নেই, বেশি ভাজা হলে সিঙ্গারাগুলো শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না।
সিঙ্গারাগুলো ভাজা প্রায় শেষ, এখন উঠানোর পালা। আমি এখন একটা প্লেটে সিঙ্গারাগুলো উঠিয়ে নেব। এই তো ভালোভাবে তেলটা ছেঁকে আমি সিঙ্গারাগুলো উঠিয়ে নিচ্ছি। এই তো আমি সবগুলো সিঙ্গারা উঠিয়ে নিলাম। এই তো রেডি পারফেক্ট সিঙ্গারার রেসিপি। এখন আমি একটা সিঙ্গারা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে সিঙ্গারাগুলি। এরকম আরও রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।